Hello everyone, this is Abdullah Mustaqim, your writing instructor from Grammar Adupanto. So আজকের ভিডিওটি ইন্টারেস্টিং কারণ যারা IELTS রাইটিং টাস্ক 1 এর ইন্ট্রোডাকশন লিখতে একটু প্যারা খাচ্ছ বা কিভাবে শুরু করবে বুঝতে পারতেছো না তাদের জন্য ভিডিওটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে দেখো কি লেখা আছে, দ্য টেবল বিলো শোজ ইনফরমেশন অ্যাবাউট দ্য টুরিস্ট ভিজিট টু কানাডা ইন দ্য ইয়ার 2000, রাইট? সো জাস্ট ফলো করো আমি কি বলি। আমি কি লিখেছি, সাবজেক্ট ভার্ব হোয়ার হোয়েন, সাবজেক্ট ভার্ব হোয়ার হোয়েন। এই চারটা জিনিস এখনই নোট করে নাও, এই চারটা জিনিস এখনই নোট করে নাও। এখানের মধ্যে সাবজেক্ট কোনটি, এখানের মধ্যে সাবজেক্ট কোনটি? টুরিস্ট, রাইট? এখানের মধ্যে কি টুরিস্ট হচ্ছে কি সাবজেক্ট। ভার্ব কোনটি? মেইন ভার্ব ভিজিট। সো এখানে কি লিখবো? ভিজিট লিখবো না ভিজিটেড, কারণ এটা কি অতীতের কথা বলা হয়েছে 2000। সো এখানে কি হবে? ভার্বের সেকেন্ড ফর্ম হবে ভিজিটেড। ওকে, হোয়ার কোথায়? প্লেস কানাডা, রাইট? কানাডা। দেন হোয়েন কখন? ইন 2000, ইন 2000, রাইট? জাস্ট এ ওয়েতে যে কোনো ইন্ট্রোডাকশন টাস্ক 1 এ লিখতে পারবে এই চারটা জিনিস, এই চারটা জিনিস সাবজেক্ট ভার্ব হোয়ার হোয়েন, এই চারটা জিনিস আলাদা আলাদা ডিভাইড করে লিখবে। এরপরে যে কোনো ইন্ট্রোডাকশন ইজিলি লিখতে পারবে। এখানে যেমন এক্সাম্পল, এটার আনসার কীভাবে হবে? দ্য টেবল চার্ট কম্পায়ার্স দ্য নাম্বার অফ টুরিস্ট হু ভিজিটেড কানাডা ইন 2000। একেবারে ইজি ওয়ে, একেবারে ইজি ওয়ে।